রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে জান্নাতখানা। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতখানা। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো এই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই জন্য মুমিন যা চাইবে তাই করতে পারবে না, মুমিন যা চাইবে তাই করতে পারবে না। কাফেরেরা যা মন চায় তাই করতে পারে, কাফেরেরা যা মন চায় তাই করতে পারে। জেলখানা উল্লেখ করলেন কেন? জেলখানার একটা নিয়ম নীতি আছে না নাই? আছে না নাই? জেলখানায় কি মনের ইচ্ছা মতো চলা যায়, না নিয়ম নীতি আছে সেটা মেনটেন করে চলতে হয়? কোনটা? মেনটেন করে চলতে হয়, মন যা চায় তাই চলা যায় না। আল্লাহর নবী বলেন, মুমিনেরা দুনিয়াতে তাদের মন যা চায় তারা তাই করতে পারে না যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ তাকে আদেশ না করে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ তারা করতে পারে না। এই জন্যই হচ্ছে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। ঠিক না? জেলখানা না? কি কন? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, একটু আগে বলেছে যারা সিগারেট খায়, যারা গুল খায়, যারা তামাক খায়, এটা আদেশ আছে না নিষেধ আছে? নিষেধ আছে, তারপরেও মানুষ খায়। এটাই তো হলো দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। নিয়ম নীতি মানতে হবে, নিয়মের উপরে চলতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। দুনিয়াতে নেক আমল নিয়ে যেতে হবে, পরকালের সঞ্চয় করতে হবে, বেঁচে থাকাকালীন করতে হবে, মৃত্যুর পরে আর করা যাবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা আমল করো, আমলে সালেহা করো, অন্যায় থেকে অপরাধ থেকে তোমরা বিরত থাকো। কেননা পৃথিবীতে বনি আদমকে, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকেই 5টি করে প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলেন, লা তাযুলু কদামা ইবনি হাযা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসি। 5টি করে বনি আদমকে প্রশ্ন করা হবে, আপনাকে করা হবে, আমাকে করা হবে, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে করা হবে, পুরুষকে করা হবে, নারীকে করা হবে, ধনীকে করা হবে, গরিবকে করা হবে, ফকির মিসকিনকে করা হবে, শিল্পপতিকে করা হবে, রিক্সা চালককে করা হবে, পৃথিবীতে যত মানুষ আছে সকলকেই করা হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের দিন বিভীষিকাময় হাসরের মাঠে কোনো আদম সন্তান ডান দিকে লড়তে পারবে না, বাম দিকে লড়তে পারবে না, সামনের দিকে লড়তে পারবে না, পেছন দিক থেকে লড়তে পারবে না, এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন বুঝিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত লড়াচড়া করা সম্ভব হবে না। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসা
জিজ্ঞেস করা হবে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে কতদিন হায়াত পেয়েছিলে? কেউ বলবে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, কেউ বা বলবে 100 বছর। নূহ নবীর উম্মতেরা বলবে 800 বছর, 1000 বছর, 1200 বছর। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াতের জিন্দেগি একেবারে কম। আমরা বলবো, আপনারা বলবেন, ছেলে মেয়ে সকলেই বলবে 50, 60, 70, 80, 90, 100 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 60, 70, 80, 90 বছর হায়াতের জিন্দেগি পেয়েছো, বেশ করেছো, তবে শোনো ও শাবাব, ও যুবক, তুমি যৌবনকালে সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো, কোন জায়গায় কাটিয়েছো, কিভাবে ব্যয় করেছো, যৌবনকালের হিসাবটা আমাকে একটু বুঝিয়ে দাও। তার মানে হলো 60, 70, 80, 90, 100 বছরের হায়াত পেয়েছেন, যৌবনের বয়সের হিসাবটা আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। তার মানে হলো যৌবনকালটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। যৌবনকালের সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময়, কেননা যৌবনকালের ইবাদত সবচাইতে কঠিন ইবাদত, সবচাইতে সুন্দর ইবাদত। বয়স যখন 60, 70, 80, 90 পড়ে যায়, তখন নামাজে দাঁড়ালে, সালাতে দাঁড়ালে, কখন যে ওযু ছুটে যায় সে নিজেও বলতে পারে না। তখন যদি সালাতে দাঁড়ায় 4 রাকাতের নিয়ত করে, কখন যে 3 রাকাত পড়ে সালাম ফিরায় যায়, কখন যে 5 রাকাত হয়ে যায় সে জানে না। এই জন্য আল্লাহর নবী বলেন, যৌবনকালের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের হিসাবটা আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। তার মানে হলো যৌবনকালে যুবকেরা, শাবাবেরা ইবাদত করতে চায় না, মসজিদমুখী হতে চায় না, সুন্নতের কোনো তোয়াক্কা করে না। আল্লাহর নবী বলেন, যৌবনকালে শুধু গান বাজনা ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, আড্ডা পিটাতে ভালো লাগে, চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করতে ভালো লাগে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতে ভালো লাগে। যৌবনকালে ইবাদত করতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শাবাব, ও যুবক, তুমি যৌবনকালের সময়টা আমাকে একটু বুঝিয়ে দাও। প্রস্তুত আছেন তো? আছেন? আবার মনে করিয়েন না এখানে যারা আছেন 70, 80 বছর হয়ে গেছে, হুজুর তাহলে আমরা, আপনারা তো যৌবনে পরিণত হওয়ার পরে তো বুড়ো হয়েছেন না, হঠাৎ করে গেছেন? হঠাৎ করে হন নাই। হঠাৎ করে মানুষ কখনো বৃদ্ধ হয়ে যায় না। ধীরে ধীরে সময় যায়, ধীরে ধীরে সময় যায়, ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর হয়, ধীরে ধীরে দাড়ি গজায়, ধীরে ধীরে মুছ গজায়, ধীরে ধীরে চুলগুলো পেকে যায়। তারপরেই তারা যৌবন থেকে বৃদ্ধ বয়সে চলে যায়। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। নাম্বার 3, আল্লাহর নবী বলেন, ওয়ান উমরিহি ফিমা আবলাইতা ওয়া মা কাসাবতা আইনা কাসাবতা। আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন, তোমরা কিভাবে মাল ইনকাম করেছো, টাকা ইনকাম করেছো, সম্পত্তি ইনকাম করেছো, টাকার পাহাড় করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, সুদের টাকায় না হারাম ভাবে না হালাল ভাবে, তা আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন
বোনের কাছে বুঝিয়ে দিতে হবে। নিজে টাকা ইনকাম করেছেন কিভাবে সেটা বুঝিয়ে দিতে হবে। তারপরে আবার বলা হবে এই টাকাগুলো কোথায় খরচ করেছো সেটাও তোমাকে বুঝিয়ে দিতে হবে। 5 নাম্বার বুঝিয়ে দিতে হবে কতটুকু আমল করেছো, আমল অনুযায়ী কতটুকু আমল করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো, কতটুকু ইলম অর্জন করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো তা আমাকে বুঝিয়ে দাও। এই জন্যই তো আমি বলি এখনো যাদের সময় আছে, আমাদের মৃত্যু হয় নাই, এখনো আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে, রাসূলের তরিকায় ফিরে আসতে হবে। তবে সর্বশেষ আমি কয়েকটি কথা বলে যাই। আপনাদের চাইতে শুনেছি মা বোনেরা অনেক বেশি উপস্থিত হয়েছে, তার মানে ইবাদতের ক্ষেত্রে মা বোনেরা পুরুষের চাইতে পিছিয়ে নয়, পুরুষের চাইতে তারা অগ্রগামী। তবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আর দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। ও সাহাবীরা শোনাও, পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা আদম সন্তানের জন্য তামাম পৃথিবীটা সম্পদে পরিণত করে দিয়েছেন। পুরাটাই হলো আদম সন্তানের সম্পদ। ওমারাতুস সালিহা, আল্লাহর নবী বলেন এর মাঝে সবচাইতে দামি সম্পদ কোনটা, সবচাইতে দামি সম্পদ কোনটা? এক একজন বলেন ইয়া রাসূলুল্লাহ সবচাইতে দামি সম্পদ হলো স্বর্ণ, সবচাইতে দামি সম্পদ হলো হীরা মণি মুক্তা, সবচাইতে দামি সম্পদ হলো লাল ওট। আল্লাহর নবী বলে না না না, দামি সম্পদ স্বর্ণ না, হীরা মণি মুক্তা না, লাল ওট না, সবচাইতে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা। যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে সবচাইতে দামি সম্পদটা আছে। তার মানে হলো দামি সম্পদ হলো মেয়ে মানুষ, দামি সম্পদ হলো মেয়ে মানুষ। তবে থাকতে হবে আল্লাহ ভীরু, থাকতে হবে পরহেজগার। অন্যত হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল মারআতু সালাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আদাআত যাওজাহা কিলা লা দুখুলুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন মহিলার যদি 5টি গুণ থাকে, আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? কোন মহিলার যদি 5টি গুণ থাকে তাহলে ওই মহিলাটাই হলো জান্নাতি। কোন মহিলার যদি 5টি গুণ থাকে ওই মহিলাটাই হলো জান্নাতি। শুনে রাখুন কি কি গুণ যদি থাকে তাহলে আপনি জান্নাতি। আল্লাহর নবী বলেন আল মারআতু সালাতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত টাইম টেবিল পড়ে, 5 ওয়াক্ত সালাত যদি সঠিক টাইমে যদি আদায় করে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, বছরে একবার সিয়াম আসে, যদি সিয়াম পালন করে। ও হাফিজাত ফারজাহা, 3 নম্বরে সে যদি নিজের যৌবনকে হেফাজত করে পরপুরুষের কাছে বিলিয়ে না দেয়, যদি ধৈর্য শক্তি দিয়ে নিজের হেফাজত করতে পারে, যৌবনের হেফাজত করতে পারে। 4 নাম্বার ওয়াদাত যাওজাহা, যদি কোন মহিলা তার স্বামীর খেদমত করতে পারে, যদি স্বামীর সাথে ভালো আচরণ করে, স্বামী যদি সন্তুষ্ট হয়, আল্লাহর নবী বলেন কিলা লা দুখুলুল জান্নাহ, তাহলে ওই মহিলাটাই জান্নাতি। মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে ও মহিলা শোনো, তোমার জন্য 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, তোমার যে কোনো দরজা দিয়ে মন চায় তুমি
জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তবে এত বড় একটা সুযোগ এটা পুরুষ মানুষের জন্য নয়, এত বড় একটা অফার এটা পুরুষ মানুষের জন্য নয়, শুধুমাত্র এই অফারটা মহিলা মানুষের জন্য। এই জন্য আমি মাঝে মাঝে বলি, পুরুষের চাইতে মহিলাদের ধৈর্য শক্তি বেশি হতে হবে, পুরুষের চাইতে মহিলাদের ধৈর্য শক্তি বেশি হতে হবে। আমি একটু স্মরণ করিয়ে দেই, ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। আপনারা সকলেই জানেন যে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ বলেছেন, ক্বালা রাব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক, আমি সহ্য করতে পারি না তার অত্যাচার, তার নির্যাতন আমি সহ্য করতে পারি না। হে দয়াময়, হে আমার প্রভু, তুমি আমাকে তোমার জান্নাত থেকে একটা রুম দিয়ে দাও, একটা ব্যবস্থা করো। আমি দুনিয়াতে থাকতে চাই না, আমার সহ্য হয় না। ফেরাউন যে যন্ত্রণা দেয় সে যন্ত্রণা আমার সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য জান্নাতের স্পেশাল একটা রুমের ব্যবস্থা করে দিলেন। তাহলে দেখেন, পৃথিবীর ইতিহাসে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ফেরাউনের চাইতে দুর্দর্শ মানুষ, ফেরাউনের চাইতে অশৃঙ্খল মানুষ, ফেরাউনের চাইতে জালেম শাসক, এত বড় অত্যাচারী মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না, আসে নাই, আর কোনোদিন আসবে না। সেই ঘরে তার স্ত্রী হয়ে যদি দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারে, আমি ছোট করে বলবো, আপনার স্বামী কিন্তু ফেরাউনের মতো নয়, নমরুদের মতো নয়, হামানের মতো নয়, আবু জাহেলের মতো নয়। একটু ধৈর্য শক্তি থাকতে হবে, একটু ধৈর্য শক্তি থাকতে হবে, তাহলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। এই সুযোগটা শুধু মা বোনদের জন্য আছে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শুক্রবারের দিন, জুমার দিনে আমাদের এই এলাকার মা বোনেরা, পুরুষেরা যদি 12টায় যদি খুতবা হয়, তাহলে 12টার আগে মা বোনেরা ফিল আপ হয়ে যায়, পুরুষেরা ধীরে ধীরে একটু পরে আসে। আমি এই জিনিসটা শুধু আমাদের এই এলাকায় দেখেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মা বোনেরা আসলে অত্যন্ত ভালো, এরা অনেকটা এগিয়ে আছে, পুরুষের চাইতে ইবাদতের দিক দিয়ে এগিয়ে আছে। আপনারা এখানে যত মানুষ এসেছেন, তবে মহিলা প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, কিন্তু এখানে এখনো মাঝে মধ্যে একটু ফাঁক আছে না? নাই, ফাঁক আছে, কিন্তু মহিলা প্যান্ডেলে কিন্তু ফাঁক নাই। এত কষাই কষাইয়া বসছেন, তারপরেও দেখা যায় জায়গা নেই বসার মতো। তাহলে আপনাদের চাইতে পিছিয়ে